আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ভার্সিটি ইউনিটের স্পেশাল টাইপের কেমিস্ট্রির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরমাণুর আকার রিলেটেড আমাদের ভার্সিটি ইউনিটে যে ধরনের কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেনগুলো সলভ করার আমরা শর্টকাট বা নিনজা টেকনিক ক্লাসে দেখব। আমরা মাত্র 10 সেকেন্ডে কীভাবে এই পরমাণুর আকার আমরা নির্ণয় করতে পারি সেগুলো আমরা আজকে দেখব। তো দেখো, প্রথমে আমাদের ঢাবির রিসেন্ট একটা কোশ্চেন এসেছিল 18 সালে, সেটা হচ্ছে নিয়ন, সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2 প্লাস এদের ভিতরে কার আকারটা তুলনামূলক ছোট। ঠিক আছে, আমাদের একটা ক্রম এমসিকিউতে দিয়েছিল। তো এই ধরনের কোশ্চেনটা আমরা খুব ইজিলি খুব দ্রুত কীভাবে সলভ করতে পারবো আজকে সেটাই দেখবো, এবং এই কোশ্চেনটা আমরা কনসেপ্ট শেখার পর সেটা আমরা শেষে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আমরা কনসেপ্টগুলো কী কী দেখো তো একবার। আমাদের 3টা কনসেপ্ট মনে রাখবো। 3টা কনসেপ্ট মনে রাখলে ইনশাল্লাহ আমাদের পরমাণু আকার নিয়ে আর কোনো সমস্যা হবে না। অলরেডি আমরা কয়েকটা জানি। দেখো তো, আমরা কি জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমার পরমাণুর আকার কী পাই বলতো? পরমাণুর আকার হ্রাস পায়। এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমার পরমাণু আকার কী পায় বলতো? বৃদ্ধি পায়। কেন? তোমার কিন্তু ঢাবিতে রিটেন হিসেবে আসতে পারে যে কেন আমার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় এবং কেন একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, অথবা কোনো একটা এক্সাম্পল দিয়েও তোমাকে রিটেনে প্রশ্ন করতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবা, তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ একই পর্যায়ে, তো সেক্ষেত্রে তোমার কী পড়তেছে বলতো? কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা বাড়তেছে। তো প্রোটন সংখ্যা বাড়লে কী হবে বলতো? আমার যে পরমাণুর যে এরিয়াটা বা কক্ষপথের যে আকারগুলো, সেখানে আমার ইলেকট্রন মেঘের ঘনত্ব বা প্রোটনের ঘনত্বগুলো বাড়বে, এবং সেক্ষেত্রে কী হবে বলতো? পরমাণুটা সংকুচিত হবে। আর সংকুচিত হলে আমার কী হয় বলতো? পরমাণুর আকার অবশ্যই আমাদের কমে যাবে, ঠিক তাই না? এরপর আসো, একই গ্রুপের উপর থেকে যখন আমরা নিচে নামবো তখন কী হবে বলতো? একটা করে আমার শক্তিস্তর বাড়বে। আর শক্তিস্তর যত বাড়বে আমার কী হবে বলতো? পরমাণুর যে ক্ষেত্রটা বা এরিয়াটা, আমার যত শক্তিস্তর বাড়তেছে তত আমার ক্ষেত্রটা তত বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার পরমাণুর আকারটা কী হবে? অবশ্যই আমার পরমাণু আকারটা বৃদ্ধি পাবে। 2 নম্বরটা আসো। 2 নম্বরটা আমার বলছে সম ইলেকট্রনীয় যদি হয়, ঠিক আছে, আমার যদি মৌলগুলা বা আমার ক্যাটায়ন অ্যানায়ন যেটাই দেওয়া থাক না কেন, তারা যদি আমার সম ইলেকট্রনীয় হয়, অর্থাৎ তাদের ইলেকট্রন যদি সমান হয়, সেক্ষেত্রে আমার যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আকারটা সব থেকে কম হবে। আমি আরেকবার বলতেছি, আমাদের 2 নম্বর কনসেপ্টটা আমার যে অপশনগুলো থাকবে ক্যাটায়ন অ্যানায়ন এবং যে কোনো মৌল, তারা যদি সম ইলেকট্রনীয় হয় তাহলে যার প্রোটন সংখ্যা আমার বেশি হবে তার আকারটা তুলনামূলক ছোট হবে, আর যার প্রোটন কম হবে তার আকার বেশি হবে। আশা করি কোনো সমস্যা নেই। 3 নম্বর আসো। 3 নম্বর মনে রাখবা আমার কোনো একটা মৌলের তুলনায় তার ক্যাটায়ন, ঠিক আছে, কোনো একটা মৌলের তুলনায় তার নিজস্ব ক্যাটায়নের আকার সবসময় ছোট হয়। কোনো একটা মৌলের তুলনায় তার নিজস্ব ক্যাটায়নের আকার সবসময় ছোট হয়, এবং কোনো একটা মৌলের তুলনায় তার অ্যানায়নের আকার সবসময় বড় হয়। যেমন সোডিয়াম একটা মৌল, তার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস, তাহলে অবশ্যই সোডিয়াম প্লাস অর্থাৎ ক্যাটায়নের আকার তার অ্যাকচুয়াল মৌল থেকে আকারটা কম হবে। আর ক্লোরিন একটা মৌল, ক্লোরিন মাইনাস তার অ্যানায়নটা, তাহলে অ্যানায়নের আকার হবে আমার ওই মৌলের আকার তুলনায় বড়। তাহলে আশা করি 3টা কনসেপ্ট বুঝতে পারছো। এই 3টা কনসেপ্ট নিয়ে আমরা এখন প্র্যাকটিস করবো, সাথে আমরা ঢাবির 18 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা সলভ করবো। তো এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো দেখছিলাম, তো চলো আমরা সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে 3টি ম্যাথ সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। বলে রাখা ভালো, সেটা আমি 3টা ম্যাথ কিন্তু বিভিন্ন ভার্সিটির কোশ্চেন থেকে নিয়েছি, যদি আমি ভার্সিটির নামগুলো তুলে নিই, তারপরেও এগুলো বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন। ঠিক আছে, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই এই কোশ্চেনগুলোর সম্মুখীন হবা। তো চলো আমরা প্রথম যেই প্র্যাকটিস প্রবলেমটা সেটা দেখি। আমাকে বলছে বেরিলিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং ক্যালসিয়াম 2 প্লাস, এদের ভিতরে আকারে সব থেকে ছোট কে। ঠিক আছে, তো দেখো তো আমরা প্রথম কনসেপ্টটা কি শিখেছিলাম? প্রথম কনসেপ্টটা শিখেছিলাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়? পরমাণু আকার হ্রাস পায়, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমার পরমাণু আকার বৃদ্ধি পায়, তাই তো? তো এদের অবস্থান যদি আমরা একটু পর্যায় সারণীতে দেখি, তাহলে আমরা দেখতে পারবো 2 নম্বর গ্রুপে আমার কে আছে বলতো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাই তো? আর 1 নম্বর পর্যায়ে কি আছে? 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে আছে আমার সোডিয়াম। তো এদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের দেখো এখানে কিন্তু ইলেকট্রন সমান না, কাজে আমি কিন্তু 2 নম্বর কনসেপ্ট দিয়ে আমরা মিলাতে পারবো না, আমাদের মিলাতে হবে 1 নম্বর কনসেপ্ট থেকে। তো এদের ভিতরে দেখো তো, আমি যদি সোডিয়ামকে বাদ দিই, তুমি কি বলতে পারবা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা যেহেতু একই গ্রুপে আছে, তাহলে একই গ্রুপে যেহেতু আছে, তার মানে এরা উপর থেকে যত আমরা নিচের দিকে যাব আমার পরমাণু আকার কী হবে? বৃদ্ধি পাবে। তার মানে আমার এই 3টার ভিতরে সব থেকে ছোটো কে? অবশ্যই বেরিলিয়াম। আশা করি এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। এখন আসো, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে আমার যেহেতু এরা একই পর্যায়ে আছে, তাহলে একই পর্যায়ে যত আমি বাম থেকে ডানে যাব, আমার পরমাণু আকার তত কী পাচ্ছে বলতো? হ্রাস পাচ্ছে, তাই না? পরমাণু আকার তত হ্রাস পাচ্ছে। তার মানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকারটা আমার ছোট। সোডিয়াম থেকে আমার ম্যাগনেসিয়াম আকারটা ছোট, তাহলে সোডিয়াম থেকে যদি ম্যাগনেসিয়াম আকার ছোট হয়, আবার ম্যাগনেসিয়াম থেকে যদি বেরিলিয়াম আকার ছোট হয়, তার মানে অবশ্যই সোডিয়াম থেকেও বেরিলিয়াম আকার ছোট হবে।
আমার কথা বুঝতে পারছো না তোমরা? দেখো আমি আবার বলতেছি, এই তিনটা মৌলের ভিতরে আমার যেহেতু একই গ্রুপে আছে, তাহলে যত আমি নিচে নামবো আমার আকার বাড়বে, অর্থাৎ বেরিলিয়াম আকার হচ্ছে সব থেকে ছোটো। দেন আসো সোডিয়াম ম্যাগনেসিয়ামের ভিতরে আমি যত বাম থেকে ডানে যাচ্ছি, আমার পরমাণুর আকার কিন্তু হ্রাস পাচ্ছে। পরমাণু আকার কী পাচ্ছে বলতো? পরমাণু আকার হচ্ছে হ্রাস পাচ্ছে। তো হ্রাস পেলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম আকার ছোট, ম্যাগনেসিয়াম থেকে বেরিলিয়ামের আকার ছোট, অর্থাৎ সোডিয়াম থেকেও আমার বেরিলিয়াম আকার সব থেকে ছোট হবে। অর্থাৎ আমি বলতে পারি বেরিলিয়ামের আকার সব থেকে ছোট, এরপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে পর্যায়ক্রমে আমাদের যেটা আসবে সেটাই আমরা বলতে পারি। তাহলে এই কোশ্চেনের ভিতরে আমার বেরিলিয়াম 2+ আকার হবে সব থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনে আমাদের কি বলা আছে। 2 নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া আছে হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। তো এই তিনটা আমার ক্যাটায়নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আমরা হচ্ছে বের করবো কার আকার তুলনামূলক ছোট, ঠিক আছে। তো এই জন্য আমাদের 2 নম্বর কনসেপ্টটা আমরা কি শিখেছিলাম বলো তো? আমরা কনসেপ্টটা শিখেছিলাম আমাদের সম ইলেকট্রন যদি হয় তাহলে তার ক্ষেত্রে যার প্রোটনটা বেশি হবে তার আকারটা হবে সব থেকে ছোট, তাই না? তাহলে দেখো তো আমার সোডিয়াম প্লাসে আমার ইলেকট্রন কয়টা? ইলেকট্রন অবশ্যই 10টা, ম্যাগনেসিয়াম 2+এও 10টা এবং অ্যালুমিনিয়াম 3+এও 10টা। যেহেতু আমাদের ইলেকট্রন সমান, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যার প্রোটন বেশি তার আকার সব থেকে ছোট। যেহেতু অ্যালুমিনিয়াম 3+এর হচ্ছে প্রোটন সংখ্যা 13টা, সেক্ষেত্রে আমরা বলতে পারবো অ্যালুমিনিয়ামের আকার সব থেকে ছোট, এরপর হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে আমার সোডিয়াম। আশা করি 2 নম্বর নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না। এরপর আসো 3 নম্বর যে লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমার O2- N3- সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু ট্রিকি, তোমরা একটু মাথা ঠান্ডা রেখে কোশ্চেনটা দেখো, তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসকে আপাতত ধরছি না, আমরা আপাতত এই 3টা মৌলের কথা চিন্তা করি, তাহলে আশা করি বুঝতে পারবো। দেখো তো O2- আমার কত হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা 10টা, N3- ইলেকট্রন সংখ্যা 10টা এবং সোডিয়ামে কয়টা বলো তো? সোডিয়াম, আমরা সোডিয়ামকে না ধরে সোডিয়াম প্লাসকে ধরতে পারি। সোডিয়াম প্লাসে আমার ইলেকট্রন কয়টা বলো তো? 10টা। সোডিয়াম প্লাস ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে এই তিনটার ভিতরে যদি আমার ইলেকট্রন সংখ্যা 10 হয়, তাহলে বলো তো এদের ভিতর সব থেকে আকার সব থেকে ছোট হবে কার? আমরা একটু আগে শিখছি যার প্রোটন সংখ্যা সবথেকে বেশি তার আকার হবে ছোট। তার মানে আমরা বুঝতে পারতেছি সোডিয়ামের যেহেতু আমার প্রোটন সংখ্যা 11টা, সেক্ষেত্রে আমার সোডিয়াম প্লাসের আমার আকারটা হবে এই বাকি দুটো থেকে সব থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। তাহলে মানে এই দুটোর ক্ষেত্রে আমার আর কোনো চিন্তা করতে হবে না। এখন আসো সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমার কার আকারটা ছোট হবে? আমরা একটু আগে শিখছি, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস মানে কোনো একটা মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। তাহলে অবশ্যই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসের আকারটা ছোট হবে। আমি আবার একটু বলতেছি, আমরা আগে ক্যাটায়ন অ্যানোনে চিন্তা করব, তারপর মৌলের সাথে কম্পেয়ার করব। আমরা ক্যাটায়ন এবং অ্যানোনের ক্ষেত্রে দেখলাম যে ওর ক্ষেত্রে 10টা ইলেকট্রন, ওর ক্ষেত্রে 10টা ইলেকট্রন, ওর ক্ষেত্রে 10টা ইলেকট্রন, অর্থাৎ এটা সম ইলেকট্রনীয় মৌল বা ক্যাটায়ন। তো সম ইলেকট্রনীয় ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যার হচ্ছে প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট, অর্থাৎ সোডিয়াম প্লাসের আকার যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা সোডিয়ামের সাথে কম্পেয়ার করে কিন্তু ইজিলি বলতে পারি। তাহলে আশা করি তোমরা 3টা কোশ্চেন বুঝতে পারছো। এবং লাস্টে যেটা আমি প্রথমে বলেছিলাম ঢাবির 18 যে কোশ্চেনটা, সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে বলছে হচ্ছে নিয়ন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু এদের আমরা যদি ইলেকট্রনটা চিন্তা করি, নিয়নের ইলেকট্রন হচ্ছে আমাদের 10টা, নিয়ন ইলেকট্রন 10টা, সোডিয়ামেরও 10টা এবং হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের কিন্তু 10টা। তাহলে এদের ইলেকট্রন যদি সমান হয়, অবশ্যই তাহলে যার হচ্ছে আমার প্রোটন সংখ্যা বেশি, সেক্ষেত্রে হবে তার আকারটা সবথেকে ছোট। অর্থাৎ এখানে আমার ম্যাগনেসিয়াম 2+এর আকার হবে সব থেকে ছোট, এরপর হবে আমার হচ্ছে সোডিয়াম, এরপর হবে আমার নিয়ন। তাহলে আশা করি এই ধরনের কোশ্চেনে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। এরপর যে কোনো কনফিউশন বা যে কোনো জিজ্ঞাসা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।